আমার অনেক হাসি পায় যখন শুনি শিয়াল ডাকে বাঘ এবং সিংহকে যে আসো আমরা একটা মশওয়ারা করি। শিয়াল যখন ডাকে বাঘ এবং সিংহকে যে আসো আমরা মশওয়ারা করি, আমরা একটু সাম্যতা করি, সমঝোতা করি, এইটা বড় হাসির ব্যাপার। বাঘ তখন চৌকো মেলে না, শুয়া শুয়া জিমাইতে থাকে আর একটু মিসকি মিসকি হাসে যে কি বলছে, শিয়াল ডাকে আমাকে মশওয়ারা করার জন্য। আমার অত্যন্ত হাসি পায় যখন বলে যে বৈষম্য দূর করতে হবে। আচ্ছা, মদের বৈষম্য, মদ আর দুধের ভিতরে যে বৈষম্য, এটা কি দূর করা যাবে? যদি মদ আর দুধের বৈষম্য দূর করা যায় তাইলে এই বৈষম্য দূর করা যাবে। হক আর বাতিল এই দুইটার ভিতরে বৈষম্য দূর কেউ করতে পারবে? আচ্ছা, স্বামী আর স্ত্রীর ভিতরে বৈষম্য, স্ত্রী সবসময় গর্ভে সন্তান ধারণ করে, এখন এই বৈষম্য দূর করা যাবে যে স্বামীও 1 বছর সন্তান গর্ভে ধারণ করতে হবে, এই বৈষম্য কি দূর করা যাবে? তাইলে বৈষম্য, সব বৈষম্য দূর করা যায় না। এখন যে দাবি তোলা হইতেছে বৈষম্য দূরের জন্য, এই বৈষম্যগুলি এমন বৈষম্য যে এই বৈষম্য কখন দিনও দূর করা যাবে না, এই কথাটা তাদের বোঝা দরকার। আর মানুষ দুধ না পাইতে পারে তাই বলিয়া দামরার কাছে তো দুধ দোয়াইতে যাবে না, দামরার কাছে কেউ দুধ দোয়াইতে যাবে না। এখন মানুষ এলমের থেকে মাহরুম থাকতে পারে, কিন্তু ওলামা একরাম ছাড়া অন্য কারুর কাছে দিন পাইতে যাবে না। কোন ইঞ্জিনিয়ারের কাছে মানুষ যাবে না, ডাক্তারের কাছে মানুষ যাবে না, উকিলের কাছে মানুষ যাবে না। আর তারা যদি দায়িত্ব নেয় তাইলে অন্ধ ড্রাইভারের মতো গাড়িটা নিয়ে সে খাদে ফালানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুক। আমাদের ইজতেমা আমরাই সিদ্ধান্ত নিব কোথায় হবে, কখন হবে, এবং আমাদের মার্কাজ আমরাই সিদ্ধান্ত নিব যে কখন, কতদিন আমরা কোন মার্কাজে থাকবো।